আজ কোনো প্রার্থনা নয়, আজ অধিকার ছিনিয়ে নেওয়ার দিন। কৈলাসকে তার শিকড় থেকে উপরে ফেলে আমি ধ্বংস করব সেই সিংহাসন। জয়! লঙ্কাপতি রাবণ যখন অহংকারে মত্ত হয়ে স্বয়ং মহাদেবের আবাসস্থল কৈলাস পর্বতকে লঙ্কায় নিয়ে যেতে চেয়েছিলেন। নিজের অসীম বল প্রয়োগ করে রাবণ কৈলাস পর্বতকে মাটি থেকে তুলে ফেললেন। থর থর করে কাঁপতে শুরু করল সমগ্র ব্রহ্মাণ্ড। দেবতারা ভয় পেয়ে গেলেন, কিন্তু দেবাদিদেব মহাদেব ছিলেন শান্ত। রাবণের অহংকার ভাঙতে তিনি শুধু তার পায়ের একটি আঙুল দিয়ে পাহাড়টি সামান্য চেপে ধরলেন। মুহূর্তের মধ্যে কৈলাস পর্বত হিমালয়ের মতো ভারী হয়ে উঠল। রাবণের হাত পাহাড়ের নিচে চাপা পড়ে গেল। যন্ত্রণায় চিৎকার করে উঠলেন লঙ্কাপতি। নিজের ভুল বুঝতে পেরে সেই যন্ত্রণার মধ্যেই রাবণ রচনা করলেন শিব তাণ্ডব স্তোত্রম। জততবে গলজ্জল প্রবাহ পবিতস্থলে গলে অবলভ্য লম্বিতাম ভুজঙ্গ। তুষ্ট হয়ে মহাদেব তাকে ক্ষমা করলেন এবং নাম দিলেন রাবণ। মহাদেবকে ভালোবাসলে সাবস্ক্রাইব করুন।